অনেক দিন পর বাসা থেকে বের হচ্ছি, তাই একটু ভিডিও করে নিচ্ছি। আসলে শুক্রবার আসলে বাসায় থাকা যায় না। আর যদিও আমার জন্য না, আমার হাজব্যান্ড ঘুরতে অনেক বেশি পছন্দ করে। তাছাড়া আমি অনেক দিন অসুস্থ ছিলাম, তো বলল যে বাহির থেকে ঘুরে আসলে ভালো লাগবে, যার ফলে রেডি হচ্ছি। একটা সময় ছিল সব সময় বাহিরে থাকা হতো, মানে রাতে শুধু ঘুমানোর টাইমটা শুধু বাসায় থাকা হতো। তো ওই দিনগুলোকে অনেক বেশি মিস করি। আর এখন সব সময় বাসায় থাকি, প্রয়োজন হলে বাহিরে বের হতে হয়, এই আর কি। আসলে মানুষের লাইফ কতই অদ্ভুত, তাই না? ডে বাই ডে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। কিছু কিছু জিনিস ভেবে আমার নিজেরই অনেক ভালো লাগে। আসলে বাবু হওয়ার পরে, মানে আমি মা হওয়ার পরে এত ধৈর্য, এত রাত জাগা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। সত্যি বলতে সব ফিলিংস তো আর ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, আজকে আমরা ঘুরতে বের হয়েছি আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমি আস্তে আস্তে একদম ভিজে গেছি। আর আজকে সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমরা রেস্টুরেন্টে আসার পরই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। আর এই প্রথম আমার বাবুকে কোনো রেস্টুরেন্টে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমরা যে ধরনের খাবার খাই না কেন, আমি একটু একটু করে বাবুকে সব ধরনের খাবারই ট্রাই করাই, কারণ যাতে কোথাও নিয়ে গেলে যাতে আমাকে ঝামেলায় পড়তে না হয়। আর ও অনেক মজা করে খায়। আসলে ওর কাছে তো সব কিছুই নতুন, তাই সব জিনিসই ওর ভালো লাগে, আর ও খাবার দাবারের প্রতি খুবই আগ্রহ দেখায়। যাই হোক, এখন আমার বাবু আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তাদের ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া একদমই শেষ, আমার জন্য রেখে দিছে। যাই হোক, আমার আসলে ওয়েলকাম ড্রিঙ্কসটা একদমই ভালো লাগেনি, তাই। আর আসলে আমি শরবত টাইপের জিনিস একটু কম লাইক করি, আমার একদমই ভালো লাগে না। চা, কফি, শরবত, এই তিনটা জিনিস আমার ওইভাবে ভালো লাগে না। বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে আমার একটা টাইমে মনে হচ্ছিল আজকে বাইরে বের হওয়াটা ভুল ছিল, কিন্তু আমার ছেলেকে দেখে খুবই ভালো লাগতেছিল। আসলে ও বাইরে বের হয়ে খুবই ভালো ফিল করতেছিল, আর অনেকটা হ্যাপি ছিল, সব কিছু ঘুরে ফিরে দেখতেছিল। অসুস্থ হওয়ার পর থেকে কোনো খাবার দাবারই কেন জানি ভালো লাগতেছে না। আসলে আমি ঠিক মতো খেতে পারতেছি না, সারাক্ষণ শুধু শুয়ে থাকি আর একদম খুবই ক্লান্ত লাগে। যাই খাই না কেন, মানে আগের মতো খেতে পারি না। অল্প একটু খেলেই মনে হয় যে না, আর ভালো লাগতেছে না। সত্যি বলতে ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর আমি চুপি চুপি ভয়েস দিচ্ছি, পাশে আমার ছেলে ঘুমাচ্ছে তাই। আর এখন রাত অনেক বাজে। যাই হোক, খাবার চলে আসছে, মজা করে খাবার খাচ্ছি। আসলে আমি যে কোনো খাবার খাই না কেন, খুব মজা করে আগ্রহ নিয়ে খাই, কিন্তু খেতে পারি না, ঠিক আগের মতো খেতে পারি না। আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আসলে শরীরটা খুবই খারাপ ছিল, তারপরও বের হয়েছি, কারণ আমি না বের হলেও অনেক মন খারাপ করবে, তাই বের হয়েছি। আর এখানে যতবার আসবে, মানে যত ধরনের খাবারই খাক না কেন, আমার হাজব্যান্ড এই বার্গারটা খাবে। ওর আসলে এই বার্গারটা অনেক বেশি পছন্দ, আর ও এই ধরনের খাবারগুলো একটু বেশি পছন্দ করে। বার্গার, পিৎজা টাইপের খাবারগুলো ও বেশি লাইক করে। আমিও করি, বাট এতটা না। আসলে আমি আমার মোট প্রচুর সুইং করে, আমি কখনো এটা কখনো ওটা, এই ধরনের খাবার। আর একটা কথা, খাবার দাবার, যে কোনো খাবার দাবার অনেক আগ্রহ নিয়ে খেতে হয়, এই জিনিসটা আমি ওর কাছ থেকে শিখেছি। ওকে ছোটোখাটো যে কোনো খাবার রেডি করে দেওয়ার পরে ওকে আমি দেখি খুব আগ্রহ নিয়ে মজা করে, মানে মজা না হলেও মজা করে, মানে খাবে, এরকম মনোভাব ওর থাকে। সরি গাইস, ভয়েস ওভার একদমই দিতে পারতেছি না, অনেক খারাপ লাগতেছে, কি বলতেছি নিজেই বুঝতেছি না। যাই হোক, খাবার দাবার খাওয়া শেষ। আর আজকে বাইরে বের হওয়ার একটা রিজন ছিল, যদিও আমি জানতাম না। আসলে সারাদিন অনলাইন ঘাটাঘাটি করি আমি, আর আসলে একটা ব্যাগ লাগতো, তো আমি তাকে মেনশন দিয়েছিলাম, তো সেটা সে মাথায় রেখে আমাকে নিয়ে আসছে। আসলে আমি এখান থেকে কোনো, মানে তেমন কিছুই কেনাকাটা করি না, যতটুকু দরকার আমি অনলাইন থেকেই করি। যাই হোক, তাকে মেনশন দেওয়ার জন্য সে আজকে আমাকে নিয়ে আসছে, আমি ব্যাপারটা পরে জানতে পারছি, তাই কেনাকাটা করতে আসলাম, এই আর কি। আর শাড়ি পরার কোনো ইচ্ছা ছিল না আসলে। আমি শাড়ি পরলেও অনেক খুশি হয়, আর আমি ঠিক করে শাড়ি ওইভাবে পরতে পারি না, ওরকম চলে আর কি। ফাইনালি আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, শপিং করা শেষ, তাই ছেলের জন্য কিছু কিনে নিলাম। আসলে বাইরে বের হলে আমি ট্রাই করি ওকে টুকিটাকি কিছু কিনে দেওয়ার জন্য, আর ও কেন জানি খেলনা পেলে অনেক বেশি হ্যাপি হয়। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি সুস্থ থাকি আর রেগুলার ভিডিও আপলোড করতে পারি। আল্লাহ হাফেজ।